হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নতুন হিন্দি সিনেমা আপ জैसा कोई নিয়ে, যেখানে মাধবন মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো। দেখুন, এই সিনেমাটার বেশ কিছু দিক আছে যেগুলো নিয়ে আলোচনা হবে। তবে যদি গল্প বলতে হয়, মাধবনের ক্যারেক্টার, যার 40-এর উপর বয়স এবং সে কোনো মেয়ে পাচ্ছে না, তার বিয়ে হচ্ছে না এবং সে ভার্জিন, এবং তার থেকেও বড় কথা, একটা ফ্ল্যাশব্যাকে আমরা সিন দেখতে পাই রাদার, যেটা দিয়ে সূচনা করা হয় সিনেমাটার, যেখানে একটা মেয়ে তাকে অভিশাপ দিচ্ছে। তো এই ব্যাপারটা একদিকে ঘটছে একটা অ্যাপ, এবং পরে একটা বাঙালি মেয়ের সাথে তার পরিচয় হওয়া, সেই জামশেদপুরের ছেলে, এবং তাদের বিয়ে কি হবে না হবে, এই জার্নিটা এই সিনেমায় দেখানো হয়েছে। এবারে দেখুন, সিনেমার পজিটিভ দিক নিয়ে আমি যদি কথা বলি, বেশ কিছু জিনিস আছে যেগুলো দারুণ। প্রথমত, সিনেমার একটা আর্টিস্টিক সত্তা আছে, এবং যে কোনো সিনেমায় যদি আর্টটা আসে এবং সেটা যদি প্রয়োজনে আসে না, সেটা আমার ভালো লাগে। অপ্রয়োজনীয় আমি আর্টিস্টিক দেখাচ্ছি, আমার কাছে নলেজ আছে বলে, সেটার কোনো মানে হয় না। এখানে ওই যে ফোন আসার পর তার লাইফে একটা মেয়ে এলো এবং সেটাকে যেভাবে বর্ণিত করা হয়েছে, যেভাবে ফেস রিভিল না করে বিভিন্ন কাজের সাথে তার লাইফের ডেলি রুটিনের সাথে সেটাকে ব্লেন্ড করে দেওয়া হয়েছে, সেটা অপূর্ব। শুধু তাই নয়, সিনিক বিউটি ওয়াইজও দারুণ দারুণ কিছু সিন ক্রিয়েট করেছে। যেভাবে একটা ক্যারেক্টারের সিচুয়েশন দেখানোর জন্য যেভাবে পুরো এক্সপ্লোর করা হচ্ছে কলকাতাটা, যেভাবে কফি হাউসে তার ইন্ট্রোডাকশন সিন হয় মেয়েটার, বা গলিতে একদিকে নাচ হচ্ছে, একদিকে অন্য কিছু হচ্ছে, একদিকে আড্ডা হচ্ছে, চায়ের দোকান। তো ওভারঅল কলকাতাটাকে খুব সুন্দরভাবে তারা এক্সপ্লোর করেছে, এবং সেই জায়গাটা বারবার আমাদেরকে নিয়ে যায়। বারবার ওই আর্টিস্টিক ফিল্ম যে একটা ফ্লেভার থাকে, তার মধ্যে একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ এবং একটু রিয়েলিস্টিক গল্প, এই প্রত্যেকটা জিনিসের আমার মনে হয় খুব সুন্দর ব্লেন্ডিং আছে। মাধবন ভালো কাজ করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে, অন্যান্য ক্যারেক্টারেরও অভিনয় ভালো। আমার মনে হয় বাংলা থেকে কয়েকজন অভিনেতাকে নিয়ে নেওয়া হয়েছিল, স্পেশালি অনন্যাদি। জানি না তার কি কি করার ছিল এই সিনেমায়, বাট আমার মিসইউজ মনে হয়েছে, এরকম ব্যাপার আছে। অধিকাংশ সাইড ক্যারেক্টারের সেরকম করার কিছু ছিল না, বাট ঠিক আছে। এই সিনেমায় সেই সাবজেক্টটাকে আমার মনে হয় তারা ক্যারি করেছে। যদিও সাবজেক্ট নিয়ে অনেক কথা আমার বলার আছে, সেটা আমি আসবো। এই সিনেমার গানগুলো আমার বেশ ভালো লেগেছে, টেকনিক্যালিটিস ভালো। আমি প্রথমেই বললাম যে মিউজিক ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, সিচুয়েশনগুলো দারুণ এখানে প্লেস হয়, এবং ব্যাস এটুকুই। এছাড়া কিন্তু সিনেমায় বেশ কিছু দিক আছে যেগুলো খুব চোখে লেগেছে। প্রথমেই বলি, এই যে একটা মেয়েদের এবং সিচুয়েশনাল যে একটা গ্লোরিফাই করার ব্যাপার থাকে, সেটা এই সিনেমায় খুব স্পষ্ট। যে একটা বয়সের পর মেয়েরা যা খুশি করতে পারে, ইটস হার চয়েস, এই জিনিসটাকে বারবার গ্লোরিফাই করা হয় বিভিন্ন সিনেমায়, এবং ইদানিং এটা একটা ট্রেন্ড হয়েছে। তো সেই ট্রেন্ডে এই সিনেমাটাও গা ভাসায়। এবারে দেখুন, তাতে আপত্তি নেই, সেটা হতেই পারে, একটা বক্তব্য সিনেমায় থাকতে পারে, মেকার্সদের থাকতে পারে, বাট সেটা শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য যদি করা হয়, তখন আমার আপত্তি হয়, এবং এই সিনেমায় কোথাও কোথাও মনে হয়েছে যে সেই দিকে হাঁটা হয়েছে। সেকেন্ড, এই সিনেমায় যে রিয়েলিস্টিক ব্যাপারটা ছিল, সেটা কোথাও গিয়ে ক্লিসেড হয়ে যায়। কারণ সরস্বতী পুজোর অ্যাম্বিয়েন্স দেখানো হচ্ছে, সেখানে বৃষ্টি পড়ছে। আপনি ফেক বৃষ্টি ক্রিয়েট করতেই পারেন সিনেমার জন্য, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি একটা শীতকাল দেখাচ্ছেন, ফেব্রুয়ারি বা মার্চের একদম প্রথমের মধ্যে সরস্বতী পুজো হয়ে যায়, তখন কিন্তু কলকাতায় ঠান্ডা থাকে, বা ঠান্ডাটা যাচ্ছে যাচ্ছে এরকম একটা ব্যাপার থাকে। মানুষ হয়তো সোয়েটার না পরলেও একটা ফুল স্লিভ শার্ট পরে বা এরকম কিছু করে। সেখানে দেখানো হচ্ছে হাত কাটা ব্লাউজ, গায়ে একটা হয়তো চাদরও নেই, এবং বৃষ্টি পড়ছে, পাশে ক্যামেরা প্যান করলে দেখা যাচ্ছে ওখানে সূর্য উঠেছে। তো এই রকম যদি আপনার সিনেমার সেন্স লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে এসে পৌঁছায়, যেখানে আপনি পুরো সিনেমাটা একটা সুন্দর নোটে নিয়ে যাচ্ছেন, তাহলে সত্যি আপনার ওই পেশেন্স নিয়ে কোশ্চেন আসে। কারণ আপনার ক্রেডিবিলিটি আছে, তাই আপনি এই জিনিসটাকে এক্সপ্লোর করছেন, এত সুন্দরভাবে প্লেসমেন্ট করেছেন। বাট যদি আপনার পেশেন্স না থাকে, লাস্টে সিনেমায় আস্তে আস্তে যেন মনে হচ্ছে তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে সিনেমাটার মধ্যে সেই এন্ডিং ক্রেডিবিলিটি ছিল না, সেই এন্ডিং নোটটা ছিল না, যেটা আপনাকে দারুণভাবে মনে করাবে যে না, নতুন কিছু, একটা ভালো কিছু দিক অফার করলো, একটা ভালো দিকে সিনেমাটা নিয়ে গেল। ওই একই দিকে আমার মনে হয় গল্পটা
ইঙ্গিত করছে, যেটা এই সিনেমাটাকে দারুণভাবে নিচে নামিয়ে দেয়। আদারওয়াইজ সিনেমার লুক অ্যান্ড ফিল ভালো ছিল, সিনেমার প্রচেষ্টাটা ভালো ছিল, থিঙ্কিংটা ভালো ছিল, এবং শুধুমাত্র আর্টের জন্য আমার মনে হয় সিনেমাটা একবার দেখা যায়। যদি দেখে নিয়েছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।